আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আরেকটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো এই তো সকালবেলা আমার মেয়েটা একটু ঘুম থেকে উঠতে দেরি করেছে। আমি এখন বিছানা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে চলে আসলাম সরাসরি রান্নাঘরে। তো বিকেলে কি ইফতারি করব আর রাতের জন্য কি রান্না করব সব একসাথেই আসলে আমি রেডি করে নিব। মনটা অনেকটাই খারাপ। আজ কয়েকদিন হলো মা বাসায় নেই। মা বাসায় না থাকলে একদম মনটা খারাপ হয়ে থাকে। কারণ আমার ঘরটা একদম খালি, খালি হয়ে যায়। এমনিতেই আব্বু নেই, মানে আমার বাবা নেই। তো আমার মা যদি কোথাও যায় তাহলে আমার ঘরটা একদম খালি হয়ে যায়। তো মা হলো আমাদের যে গ্রামের বাড়ি, আমার দাদা বাড়ি সেখানে বেড়াতে গিয়েছে। কয়েকদিন থাকবে আরকি। তো এই ফাঁকে যেটা হয়েছে আমার মনটা আসলে এতই খারাপ। তো আমাদের আসলে রোজার মধ্যে ওরকম সবজি খাওয়া হয় না। তো লাইসার বাবা বাজারে গিয়ে এত বড় একটা লাউ নিয়ে এসেছে। তো আমি বেশ কিছুক্ষণ যাবৎ খুব চিল্লাচিল্লি করলাম যে, "কেন এই লাউটা নিয়ে এসেছো? এত বড় লাউ কিভাবে খাবো?" আসলে রোজার দিনে কিন্তু এত সবজি খাওয়া হয় না। তো খাবার-দাবারও অবশ্য অনেক কম খাওয়া হয়। তারপর যদি সবজি হয়, সেটা অনেক মুশকিলে পড়ে যায়। তো যাই হোক এই লাউটার জন্য অনেক মানে মাথাটা গরম হয়েছিল আরকি। অনেকটা সময় রাগারাগি করলাম যে, "এটা এখন কে খাবে?" তো বলল যে, "এটা ভাজি করে দাও। ভাজি হলে মানে খেতে ভালো লাগবে।" তো আমি রান্না করব না। এই লাউটা থেকে আমি ভাজি রান্না করে নিবো। সন্ধ্যা রাত্রে বা ভোর রাত্রে যদি ওরা কেউ খায়, খেয়ে নেবে। তারপরে এই তো আমি এখন সবকিছু কুটে-টুটে রেডি করে নিচ্ছি। আসলে একটার পর একটা চুলে দিতেই হচ্ছে। কারণ নাহলে বিকেলের দিকে আমার খুব সবকিছুতে দেরি হয়ে যাবে। তো এদিকে আমি মুরগির মাংস রান্না করব রাত্রের জন্য। সেই মাংসটা আমি এখনই রান্না করে নিচ্ছি। তো মাংসের মধ্যে যেই মসলাগুলো আসলে দেয় আদা, রসুন, পেঁয়াজ, জিরা, ধনিয়া, শুকনো মরিচ আর আ হলুদ গুঁড়া, লবণ সবকিছু দিয়েই কিন্তু মাংসটাকে খুব ভালো করে হাতে আমি মাখিয়ে নেব। তো বরাবর আমি যেটা করি মাংসটাকে সবসময় হাতে মাখিয়ে নিই। হাতে মানে মাখানোর মাংসটা কিন্তু মজাই অন্যরকম হয়। তো যাই হোক রান্না করতে, করতে প্রিয় ভাই-বোনের সাথে আ একটা কথা শেয়ার করে ফেলি। সেটা হচ্ছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আশা করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর চাইলে কিন্তু প্রিয়জনের সাথে আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিতে পারেন। যাই হোক আমি খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখানে পেঁয়াজ আর আলুটাকে একটু লাল, লাল করে নিলাম, একটু ভেজে নিলাম আরকি। পেঁয়াজটাকে যদি একটু বেরেস্তা করা যায়, একটু লাল করা যায়, সেই সময়টা মাংস ছেড়ে দেবেন। তারপরে ভালো করে কষিয়ে নেবেন। যেহেতু রমজান মাস খুব ঝোল, ঝোল খেতে ইচ্ছে করে না। একটু ভুনা, ভুনা হলে খেতে ভালো লাগে। তো এই মাংসটাকে আমি একদম ভুনা, ভুনা করব। মানে কষাতে, কষাতেই মাংসটাকে আমি সেদ্ধ করে নিব। আর এই পাশে হলো আমি ছোলা রান্না করব। তো ছোলাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। ছোলাটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন শুধু মসলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। তো এক সাইডে আমার মুরগির মাংস হয়ে যাচ্ছে। আর আরেক সাইডে হলো আমার ছোলাটাও রান্না করা হয়ে গেল আরকি। ২ টা একসাথেই হয়ে গেল। আর এদিকে লাইসার বাবা যেটা করেছে, ছাদে যে আমি সরিষা বুনেছিলাম, সেই সরিষার থেকে অনেকগুলো কিন্তু সরিষা হয়েছে। তো সে যেটা করেছে, এই যে নিচের সরিষাগুলো, সেগুলা কিন্তু শুকিয়ে গেছে, মানে পেকে গেছে। আর উপরের সরিষাগুলো কিন্তু একদম কাঁচা। সে কাঁচা আর মানে পাকা সরিষা সবকিছু মিলিয়ে নিয়ে এসেছে। তো আমি বললাম, "তুমি কেন এই কাজটা করেছো?" এমনিতেই মনটা অনেক খারাপ। তারপরে লাউ এনে মাথাটা করলো আরো গরম। এখন সরিষা দেখে মাথাটা তার চেয়েও বেশি গরম হয়ে গেল। তো ভেবেছিলাম আমিই সরিষা তুলে নিয়ে আসবো। দেখে, দেখে তুলে নিয়ে আসবো। তো সেই নিয়ে আসছে অবশ্য। তারপরে এখন ইফতারির জন্য সবকিছুই রেডি করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে রোল ভেজে নেব। তো আমরা ঘরে ৩ জন। এই ৩ জনের জন্য ৩ টাই রোল ভাজবো। আসলে বেশি যেহেতু খাওয়া হয় না, একটা, একটা করেই সবকিছু করে নিব। তো আমি আর লাইসার বাবাই ইফতারি করব। আর লাইসা তো রোজা না। ও এমনিই খেয়ে নেবে। তো ৩ জনের জন্য আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি। আর কথা বলতে, বলতেই কিন্তু ইফতারির সময় হয়ে গেছে। বেশি একটা সময় বাকি নেই। তো এক, এক করে কিন্তু রহমতের মাসগুলোও কিন্তু চলে যাচ্ছে। কখন যে মানে রোজাগুলো চলে গেল টেরই পেলাম না। আসলে ভালো দিনগুলো, রহমতের দিনগুলো কিন্তু বেশি থাকে না। খুব দ্রুত চলে যায়। এই মনে হলো সেই দিনে যেন রমজান আসলো। আর দেখতে, দেখতে রমজানগুলো চলেই গেল। আর মাত্র কয়েকটা রোজা বাকি আছে। তারপরে হচ্ছে আমাদের ঈদ। আনন্দের একটা সময়। ১ বছর পরে ঈদটা আসে। আসলে মনটা যতই খারাপ থাক, ঈদে কিন্তু আমরা একটু সবাই ভালো থাকার চেষ্টা করি। সবাই একটু আনন্দ ফুর্তি করার চেষ্টা করি। আশা করি আমার যে প্রিয় ভাই-বোনেরা আছে তাদের কাছেও ভালো লাগবে যে না ঈদ চলে আসছে, সবাই আনন্দ করব। যাই হোক আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।